তীব্র গরমে মৃত্যু সেনা জওয়ানের, দাবি পরিবারের। ট্রেনের মধ্যেই মৃতদেহ উদ্ধার। ট্রেনে ওঠার সময় সেনা জওয়ান স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন অনেক গরম লাগছে, গরমেই হয়তো মরে যাব। সম্ভবত অতিরিক্ত গরমের কারণেই মৃত্যু হয়েছে রিন্টু মণ্ডল, বয়স 38, সেনা জওয়ানের বলে অনুমান পরিবারের লোকজনের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের বিশনপুর এলাকায়। মৃত সেনা জওয়ানের স্ত্রী সোনালী মণ্ডল, বয়স 32, বলেন, অতিরিক্ত গরমের কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। স্বামীর পোস্টিং ছিল কলকাতার কাঁচরাপাড়ায়। ট্রেনে ওঠার সময় আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল, বলছিল খুব গরম লাগছে, আমি গরমেই মরে যাব। শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে শিলিগুড়িতে চিকিৎসা চলছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে গিয়েছিলেন। পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচরাপাড়ায়। শিলিগুড়ি থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন ব্রেকিং সময়ে। তার মৃতদেহ পাওয়া যায় রামপুরহাট রেল স্টেশনে। সেখানকার জিআরপি মৃতদেহ উদ্ধার করে সেনা জওয়ানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। সংশ্লিষ্ট আধিকারিকগণ মৃতদেহ বাড়ি নিয়ে আসেন। ধর্মীয় রীতিনীতি মেনে মানিকচক ঘাটে সৎকার করা হয়। মৃত সেনা জওয়ানের পরিবারে রয়েছে বিধবা মা গীতা মণ্ডল, স্ত্রী সোনালী মণ্ডল, 2 মেয়ে রাধিকা মণ্ডল ও সারিকা মণ্ডল। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। মিনাগুড়ি থেকে আসছিল। আচ্ছা, তারপরে ওর ট্রিটমেন্ট হচ্ছিল এখানে বাগডোগরাতে। ট্রিটমেন্ট হয়ে ভালো হয়ে তারপরে আসছিল মিনাগুড়ি। মিনাগুড়ি থেকে আবার এখানে কলকাতা কাঁচরাপাড়া যেত, এখানে পোস্টিং এসেছিল। আস্তে আস্তে ট্রেনে কি হয়েছিল? ট্রেনে বসলাম, বলছে আমার প্রচুর গরম লাগছে, মনে হচ্ছে মরে যাবো। এইটুকু বলে রাখলো, বলছে আমি পরে ফোন করছি। আর ফোন টোন কিছু আসলো না। আমি এদিক থেকে ফোন করছি আর ফোন রিসিভ করছে না, রিং হচ্ছে, কেউ ফোন রিসিভ করছে না। এরকম করতে করতে 8টা, 8:30টার দিকে তারপরে তো কথা হয়ে যাবে বলছে কি এখানে আছে রামপুর। ওখানে মারা গেছে শুনেছিলেন? না, ওইটা বলেনি, বলছে রামপুর হাটে আছে, ওইখানে হসপিটালে। বাড়ি ফিরছিল? বাড়ি ফেরার জন্য ট্রেন ধরেছিল শিলিগুড়ি থেকে? না, ও ডিউটি যেত ওইখানে। আস্তে আস্তে এরকম হয়েছে। আচ্ছা, কি হয়েছিল? এর আগে ছুটিতে বাড়ি এসেছিল। বাড়ি আসার পরে ও অসুস্থ হয়ে গেছিল। অসুস্থ হওয়ার ফলে ও প্লেনে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিল। ময়নাগুড়ি হসপিটালে ওকে ভর্তি করা হয়েছিল। 1 মাস চিকিৎসা চলছিল। চিকিৎসার পরে ওখানে ঠিকঠাক হয়ে তারপরে ওর পোস্টিং হয়ে গেছিলো কলকাতা কাঁচরাপাড়ায়। ওখান থেকে 6 দিনের ব্রেক পেয়েছিল। ব্রেক পাওয়ার পরে তারপরে ও শিলিগুড়িতে গাড়ি ধরে, আর রাস্তার মধ্যে কী হয়েছে না হয়েছে, কেমন করে মরলো না মরলো আমরা বলতে পারবো না। ওখান থেকে ট্রেনের মধ্যে তদন্ত করতে করতে টিটির কাছে ধরা পড়লো রামপুরহাট। ওখানে ট্রেনের মধ্যেই মৃতদেহ পাওয়া গেছে? হ্যাঁ, ট্রেনের মধ্যে মৃতদেহ পাওয়া গেছে। উনি বাড়ি ফিরছিলেন? হ্যাঁ, উনি বাড়ি ফিরছিলেন। কি নাম ওনার? রিন্টু মণ্ডল। কত? 35 বছর। আচ্ছা, বাড়িতে আমি ওর বড়ো দাদা। আচ্ছা, আমার মা আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, ওর বউ আছে, আমার ভাই বউ আর 2 মেয়ে আছে। আচ্ছা, কি কারণে মারা গেল কি মনে করছেন আপনারা? আমরা তো মনে করছি যে স্ট্রোক হয়ে গেছে। হিট স্ট্রোক? হ্যাঁ, হিট স্ট্রোক। গরমের জন্য অসুস্থ? গরমের জন্য। আচ্ছা, আজকে মৃতদেহ এসছে? আজকে কাল রাতে 12টার সময়। আচ্ছা আচ্ছা, আর বডিটা পাওয়া কখন গেছে? বডিটা পাওয়া গেছে আমরা সোমবার দিন সকালবেলা নিজের চোখে 5:30টার দিকে। কি নাম আপনার? আমার নাম হলো রিন্টু মণ্ডল। ব্যুরো রিপোর্ট, খাস খবর 8।
এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।